হুম, কি মজবুত করে বানাইছে দেখছেন? হ্যাঁ, কত মজবুত করে বিল্ডিং বানাইছে, হ্যাঁ খুবই মজবুত করা। অনেক মজবুত করে বানাইছে। দেশের টাকা মানুষের খাইতে পায় না, মানুষের না দিয়া প্রাসাদ বানায় রাখছে। আর এটাও তো অহংকার পতনের মূল। দখল করা বাড়ি, এটা এই ইতিহাস থেকে আমরা সারা জীবন জানছি এতটুক, ভিতরে কখনো ঢুকতে পারি নাই। আমরা জানছি কিন্তু এতটুকু এইটাই। আগেও এইটুকুই ছিল, এইটাও ওর নিজের ছিল না, এটাও এই জেলো যার বাড়ি ছিল উনি হলো শেখ মুজিবুরের বন্ধু আসছিল। বন্ধু এটার পোলারা এই বাড়ি দখল করছে, পরে বিচার দিছে যে আমার বাড়ির মধ্যে তোর পোলারা যায় এরকম আস্তানা বানাইছে, তোর বাতি যাইতো। শেখ জামাল কামাল। হ্যাঁ, এই বাসা যার ছিল এই লোকের নিউ মার্কেটের দোকান আছে, এখন ওই লোকের নিউ মার্কেটের দোকান আছে, কিন্তু ওই লোক কিছুদিন আগে মারা গেছে। যাকে সন্তানরা যদি ফিরা পায় এরকম ব্যবস্থা করলে ভালো। হীরা পাই বুঝে রেকর্ডে তো অবনামে অবনাম করে রাখছে না। সব কিছু দেখা যাচ্ছে। দেখা গেছে আপনার 50, 60, 59 সালে 58 সালে এটা দখল করছে। হ্যাঁ, অনেক তো চাইরা নয় 4-6 জায়গা হলে এবার পারেন, এটা যার জায়গা ওই ব্যাটা অনেকই করছে। আমি শান্তি পাইছি প্রসাব কইরা। আমি একটা দলের হইতে পারি, কিন্তু আমার কষ্ট লাগছিল 2010 সালের, হ্যাঁ, যখন খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তখন আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ কোনো দিন যেন ওর বাড়ির ইট খুললে না এরকমের দৃশ্যটা দেখাইও। তবে আল্লাহ দেখাইছে। আমি কল্পনা করতে পারি না যে এই জিনিসটা আমি দেখতে পারবো এতটুকু বয়সে। আসলে খুব ওটা খুব কষ্ট ছিল। কারণ ওনার স্বামী একজন রাষ্ট্রপতি ছিল এবং দেশের একজন প্রেসিডেন্ট ছিল। ওনার শহীদ তো পরে কিন্তু দেশের প্রেসিডেন্ট আর আপনার ছিল, প্রেসিডেন্ট ছিল, তারপরে আপনার একজন মেজর জেনারেল ছিল। হ্যাঁ, মেজর জেনারেল ওই হিসাবে উনি সেনা, যেটা আপনার সেনা আস্তে একটু সাবধান, নিচের লোকজন আছে, এই আপনারা বাইর হন। আর এইটি সব এই যে আপনার এটা ভাঙবো কিভাবে? এর তো বিশাল গুহা ওরা নেওয়ার লেগে এই যে রেলিং টেলিং সব খুলে নিয়ে গেছে। লইব না, এই একদম ফিনিশিং কইরা সব জেনেভা ক্যাম্পের আছে, এই দিককার আছে। জেনেভা ক্যাম্পের গুলাই এগুলাই। ও আমগো ক্যাম্পের গুলো আইছে। ক্যাম্পের গুলাই। আমি মোহরে আল্লাহ তোমার দরবার লাখ কোটি শুকরিয়া আল্লাহ। মজবুত করে আমার বাসা হাজারিবাগ। আপনি ব্যবহারে বলছি ঢাকায়া। রিলেটিভ